হ্যালো ফ্রেন্ডস, আমি শালমা। আপনাদের সকলকে আপনাদের ফেভারিট চ্যানেল শালমাদা শেফে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই লোভনীয় এক রেসিপি, যার নাম শুনলেই ছোট বড় সকলেরই, বিশেষ করে মহিলাদের লোভ সামলানো দুষ্কর হয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমি ফুচকার কথা বলছি। এই রেসিপিটা আমার কাছে রিকোয়েস্ট করেছেন আমার এক অতি প্রিয় ওয়েল উইশার এবং দর্শক বন্ধু মিস মৌমিতা মজুমদার। এই রেসিপিটা বানানোর জন্য আমি আমাদের এলাকার এক জনপ্রিয় ফুচকাওয়ালা শ্রী নন্দলালের সাথে কনসাল্ট করেছি। চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে বানাবো আমাদের প্রিয় জিভে জল আনা ফুচকা। ফুচকা বানানোর জন্য নিয়েছি সুজি 125 গ্রাম, ময়দা 100 গ্রাম, বেকিং সোডা হাফ চা চামচ, আলুর পুর ও তেঁতুলের জলের জন্য নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। আলুটা প্রেসার কুকারে 2-3টে হুইসেল দেওয়া পর্যন্ত সেদ্ধ করে নেবেন। 75 গ্রাম মটর সেদ্ধ। শুকনো মটরকে জলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপর প্রেসার কুকারে 8টা হুইসেল দেওয়া পর্যন্ত সেদ্ধ করে নেবেন। ধনে পাতা 4 টেবিল চামচ, গন্ধরাজ লেবু 1টা, লেবুটা আমি টুকরো করে নেব। পুরনো কালো তেঁতুল নিয়েছি 35 গ্রাম। বাজারে পাকা তেঁতুল 2 রকম রঙের পাওয়া যায়, একটা একটু লালচে রঙের ও একটা কালো রঙের। আপনারা এই কালো তেঁতুলটা নেবেন। বিট নুন ও নুন স্বাদ অনুযায়ী ব্যবহার করব। 2টো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ভাজা মশলার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। ভাজা মশলার জন্য সমপরিমাণ ধনে ও জিরে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। প্রথমে লো মিডিয়াম ফ্লেমে গোটা ধনে 30 সেকেন্ড ড্রাই রোস্ট করে নেবেন, তারপর সমপরিমাণ জিরে দিয়ে কয়েক সেকেন্ড রোস্ট করে ফ্লেম অফ করে দেবেন এবং ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এই মশলাটা বাড়িতেই তৈরি করে নিতে হবে, কেনা জিরে ধনে গুঁড়ো দিয়ে বানালে কখনোই টেস্ট ভালো হবে না। মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়ে 3টে শুকনো লঙ্কা হালকা ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আর নিয়েছি অল্প চাট মশলা। এছাড়া লাগবে ফুচকা ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার আমরা ময়দা সুজি একসঙ্গে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে আমি ময়দা ও সুজিটা দিয়ে দিচ্ছি, বেকিং সোডাটা দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই বেকিং সোডাটা ফুচকাওয়ালারা অবশ্যই দেন, এতে ফুচকাগুলো খুব ভালো ফোলে। আর খেয়াল রাখবেন, ডোতে নুন একদমই দেওয়া যাবে না। ময়দা সুজি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এতে প্লেন জল অল্প অল্প করে দিয়ে মসৃণ একটা ডো করে নেব। ফুচকার ডো লুচি বা পরোটার ডোয়ের মতো কিন্তু নরম করে মাখা হবে না, ফুচকার ডোটা শক্ত করেই মাখতে হবে। সুজি খুব স্লোলি জল অ্যাবজর্ব করে, সেই জন্য অল্প অল্প জল দিন ও মসৃণ অথচ শক্ত একটা ডো তৈরি করে নিন। ফুচকার জন্য ডোটা শক্ত করে মেখে নিয়েছি। এবার বোলটাকে কভার করে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ময়দার ডোটা আরও একটু চেপে চেপে মেখে নিচ্ছি। ডোটা থেকে কয়েকটা লিচি তৈরি করে নেব। আমরা এবার ফুচকাগুলো ভেজে নেব। তার জন্য মিডিয়াম হাই ফ্লেমে একটা কড়া বসিয়েছি, এতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমরা কিছুটা লিচি বেলে নিয়ে ফুচকার শেপে কেটে নেব।
প্রথমে একটা লেচি নিয়ে বেলে নেব, বাকি লেচিগুলো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, না হলে লেচিগুলো হাওয়ার সংস্পর্শে শক্ত হয়ে যাবে। আমি কিচেন স্ল্যাবের ওপরে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। একটা লেচি নিয়েছি, লেচিতেও খুব অল্প ময়দা দিয়ে চারিদিক সমানভাবে পাতলা করে বেলে নেব। খেয়াল রাখবেন একেবারে কিন্তু আঁশ পাতলা করে বেলে নিতে হবে, কোনো দিক পাতলা কোনো দিক মোটা করলে হবে না। সেই জন্য অল্প অল্প ময়দা বেলার সময় ইউজ করবেন, তবেই আপনি ফুচকার জন্য প্রয়োজনীয় পাতলা করে বেলতে পারবেন। আমি যেমনভাবে বেলেছি এইভাবে পাতলা করে বেলে নেবেন। আপনারা পিঁড়ে বেলনে বেলতে যাবেন না, পিঁড়ে বেলনে এত পাতলা করে বেলতে মুশকিলে পড়বেন। বাড়িতে এরকম কুকি কাটার থাকলে ওটা দিয়ে কেটে নেবেন, অথবা গ্লাসের মুখ দিয়ে ফুচকার শেপে কেটে নেবেন। তবে কুকি কাটার দিয়ে কাটলে ফুচকাগুলো ছোট হয়। পড়ে থাকা অংশ যেগুলো বের হবে এগুলোকে অল্প জল দিয়ে আবার ভালো করে মথে নিয়ে ফুচকা তৈরি করে নেবেন। এদিকে কড়াতে তেল খুব গরম হয়ে গেছে, আমি ফুচকাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন ফুচকা খুব গরম তেলেই ভাজতে হবে, আর ফুচকা ছাড়ার পর এইরকমভাবে তেল পাওয়াবেন, তাতে ফুচকাগুলো ভালো ফুলবে। 3-4টের বেশি ফুচকা একসঙ্গে ভাজতে যাবেন না, তাহলে কন্ট্রোল করতে পারবেন না। ফুচকা ফুলে গেলে উল্টে পাল্টে দেবেন, চারিদিক সোনালি করে ভেজে নেবেন। তবে সমস্ত ফুচকাই যে ফুলবে তা কিন্তু নয়, যেগুলো ফুলবে না ওগুলো দিয়ে চুরমুর বানিয়ে নেবেন। ফুচকাওয়ালাদেরও সমস্ত ফুচকা ফোলে না, ওগুলো দিয়ে ওরা চুরমুর বানায়। আমি একটা ঝুড়িতে কিছু টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, টিস্যু পেপারের ওপর ভাজা ফুচকাগুলো রাখছি, এতে ফুচকায় লেগে থাকা তেল অ্যাবজর্ব হয়ে যাবে। ভাজা ফুচকাগুলো এরপর আর একটা ফ্ল্যাট জায়গায় টিস্যু পেপার বিছিয়ে 2 ঘন্টা রোদে রাখবেন। মোট কথা ফুচকাতে কোনো তেল থেকে যাওয়া চলবে না, রোদে রেখে সম্পূর্ণ ড্রাই করে নিতে হবে। যত তাড়াতাড়ি ফুচকা থেকে তেল সরানো যাবে ফুচকার মুচমুচে থাকার চান্স তত বেড়ে যাবে। আমি একটা ফুচকা ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা খেয়াল করবেন। এবার আমি পরিষ্কার কাচের জারে ফুচকাগুলো ভরে নেব। কাচের জার একদম ড্রাই হতে হবে, কোথাও এতটুকু জল যেন না থাকে, আর এয়ারটাইট করে কভার করে রাখবেন। এবার তেঁতুলটা 3-4 টেবিল চামচ জল দিয়ে ভালো করে চটকে নেব। তেঁতুলটা আপাতত ঘন করে চটকে নিয়েছি, কিন্তু ফুচকার জন্য তেঁতুল জল আমি সব শেষে রেডি করব। এখন আমি আলুর পুরটা তৈরি করা শুরু করব। আলুটা প্রথমে ম্যাশ করে নিচ্ছি, এতে সেদ্ধ মটরটা দিয়ে দিলাম, হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ বিট নুন দিলাম। চাট মশলাটা দিচ্ছি, ধনে ও জিরে ভাজার গুঁড়োটা একটু বেশি দিতে হবে, আমি 1.5 চা চামচ মতো দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটা অর্ধেকের একটু বেশি দিচ্ছি, হাফ চা চামচ ভাজা লঙ্কার গুঁড়ো দিচ্ছি,
বেশ অনেকটা ধনেপাতা কুচি দিলাম। 3 টুকরো গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এখানে বলে রাখি, নুন ও লঙ্কা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করবেন। আমি নুন ও ঝালটা একটু চেক করে নিচ্ছি। একদম ফাটাফাটি হয়েছে। যারা বাইরের ফুচকা খেতে অস্বস্তি বোধ করেন তারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে ফুচকা বানাতে পারেন। একদম ফুচকাওয়ালাদের মতোই ভীষণ মজাদার আর টেস্টি হবে। এরপর এই আলুর পুরে ঘন তেঁতুলের জল খানিকটা দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আলুর পুরে গন্ধরাজ লেবুর রস ও ঘন তেঁতুলের জল ছাড়া আলুর পুরের টেস্ট কিন্তু অসম্পূর্ণ। আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার ফুচকার জন্য তেঁতুল জলটা তৈরি করব। চটকানো তেঁতুলে 400 মিলি আন্দাজ জল দেব। দানা ও শিরাগুলো হাত দিয়ে তুলে ফেলে দেবেন। তেঁতুল জলে হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ বিট নুন দিলাম। ধনে ও জিরে ভাজা গুঁড়ো 1 চা চামচ দিলাম। হাফ চা চামচ ভাজা লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প কাঁচা লঙ্কা কুচি ও অল্প ধনেপাতা কুচি দিচ্ছি। সমস্ত মশলা তেঁতুল জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। 2 টুকরো গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। একটু টেস্ট করে নিলাম। গন্ধরাজ লেবুর 2টো টুকরো এই তেঁতুল জলে দিয়ে রাখবেন। এতে তেঁতুল জলে গন্ধরাজ লেবুর অ্যারোমাটা খুব ভালো পাওয়া যাবে। এখন ফুচকার জন্য তেঁতুল জলও রেডি। এবার একটা করে ফুচকা ফাটান, আলুর পুর ভরুন, তেঁতুল জলে ডোবান আর খান। কি বন্ধুরা, ফুচকা কবে বানাচ্ছেন? খুব শিগগির আমার রেসিপি ফলো করে বাড়িতে ফুচকা বানিয়ে ফেলুন। আর আপনাদের ফুচকা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমা দা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ইমেল নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।